যারা মুমিন হতে চান এখন থেকে আল্লাহর কোরআনের পক্ষে আসা দরকার আছে না নাই? আসতে রাজি আছেন? রাজি আছেন? রাসূল কোরআন দিয়ে দেশ চালাইছে 10 বছর, আমরা বাংলাদেশ এখন থেকে আল্লাহর কোরআন দিয়ে চালাতে চাই। আগামী নির্বাচনে কোরআনের পক্ষে ভোট দিতে চাই, কোরআনকে সংবিধান বানাতে চাই, কোরআনওয়ালাদেরকে নেতা বানায় সংসদে বানাতে চাই। একে রাজি হাত তুলে দেখান। আমার প্রিয় ভাইয়েরা, আপনারা মাঝে মাঝে এমন কথা বলেন না বুঝে, যেই কথা আপনার ঈমানের জন্য একবারেই শেষ, ঈমানের জন্য ধ্বংস। দুই দোস্ত বসে আছে সাধুখানে, সমবয়সী এলাকার, এখন তারা মোটামুটি পরিচালক নেতা টাইপের লোক। এক দোস্ত আর এক দোস্তরে বলতেছে, দোস্ত তুই নামাজ কালাম পড়স, হজও করছিস, সবই ভালো লাগে, কিন্তু তুই মানুষের মতবাদ, মানুষের বানানো আইন, 71-এ দেশ স্বাধীন হলো, যেই সংবিধানের দেশ চলে 72-তে সেটা লেখা হলো নাকি? বাংলাদেশের সংবিধান লেখা হয়েছে 72-এ, জানেন তো? সংবিধান লিখার কমিটির প্রধান ছিল ডক্টর কামাল হোসেন। ডক্টর কামাল হোসেনের তত্ত্বাবধানে লেখা এই সংবিধানের আলোকে 54 বছর বাংলাদেশ চলছে। তুই এই মানুষের সংবিধানের পিছনে না থেকে নামাজি মানুষ, হাজি মানুষ, তুই এখন থেকে আল্লাহর কোরআনকে সংবিধান বানানোর জন্য কাজ কর। আর আমরা কোরআনের দল করি, সামনের নির্বাচনে কোরআনটা সংসদে পাই। দোস্ত দোস্তরে বলতেছে, ওই দোস্ত মুস্কি হাসি দিয়া কয়, শোন, তোর একটা দোষ, তুই সব জায়গায় ইসলাম খুঁজস। আরে বেটা, আমরাও তো নামাজ পড়ি নাকি, রোজা রাখি, আমরা বুঝি না ইসলাম? হুজুররা যেমনি কয় সব জায়গা কি আর ফারণ যায়? এই হুজুরার লগে চলে তুই কিন্তু অর্ধেক হুজুর হয়ে গেছ। যখনই বন্ধু হাসতে হাসতে গল্পটা করলো, আল্লাহর কসম তার অজান্তে সাথে সাথে ঈমান শেষ হয়ে গেছে। কারণ ইসলাম সব জায়গায় খুঁজতে হবে, এই অর্ডার করেছেন কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলে, ওই বান্দা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। বলুন তো, আমরা টয়লেটে যখন ঢুকি তখন সেখানে ইসলামের আইন আছে না নাই? ঘুমানোর সময় আছে, থুতু ফেলার সময় আছে, খাওয়ার সময় আছে, স্ত্রীর বিছানায় যাওয়ার সময় আছে। কোথায় নাই? তুমি আছো যেখানে, ইসলাম আছে সেখানে। এটা দোষ নয়, এটা হচ্ছে ফরজ ইবাদত। আর দোস্ত বলল, তোর একটা দোষ, তুই সব জায়গায় ইসলাম খুঁজছিস। আল্লাহর কথায় দোষ ধরার সাথে সাথে ঈমান। এই দোস্ত, শুনলাম তোর মেয়ে নাকি বিয়ে ঠিক হয়েছে। তখন দোস্ত বলে, হ্যাঁ মেয়ে বিয়ে ঠিক হয়েছিল, সব ঠিক, তবে বিয়েটা মনে হয় দেয়া যাবে না। দোস্ত কয়, সমস্যা কি? কয়, সমস্যা হলো সব ঠিক হয়েছিল, পোলাটাও ডাক্তার, কিন্তু মাইয়া তো আধুনিক শিক্ষিত, পোলার মুখে দাড়ি, তাই মাইয়া পোলাটারে পছন্দ করে নাই। পোলার একটা সমস্যা, মুখে দাড়ি। আচ্ছা, দাড়ি কি সমস্যার নাম না সুন্নতের নাম? তোমার কথা কয় না লোকেরা। দাড়ি কি সমস্যার নাম না সুন্নতের নাম? যখন তুমি এই মন্তব্য করছো, ঈমান। This is so much sensitive. ঈমান আনতে লাগে 30 সেকেন্ড, যাইতে লাগে 1 সেকেন্ড। যদি কোনো হিন্দু আজকেই মাহফিলে এসে আমাকে বলতো বা আপনাদের কমিটিকে বলতো যে আমি আজকে মুসলমান হতে চাই, আমরা হিন্দুটার এই স্টেজে তুলে আমরা কি সূরা বাকারা মুখস্থ করবো? সূরা ফাতিহা পড়াবো? আমরা 30 সেকেন্ড 40 সেকেন্ড একটা কালেমা পড়াবো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
এই যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলার সাথে সাথে আমরা তাকে বুকে জড়াইয়া বলবো, এখন থেকে তুমি মুসলিম মুমিন। ঈমান আনতে 30 সেকেন্ডও লাগে না। কিন্তু এই লোকটাকে যদি আপনি বলেন যে তুমি তো ঈমান আনছো ভাই, বলে হ্যাঁ, তাহলে তুমি এখন থেকে আল্লাহর কোরআনের আইন মানিও, এ কয় না। না কইতে কতক্ষণ লাগবে? 1 সেকেন্ড। ঈমান আছে না গেছে? বড় সেনসিটিভ জিনিস। আপনার রাসূলের সুন্নাহ আপনার কাছে দোষ মনে হলো, দাড়ি রাখে না, ঈমান যাবে না। দাড়ি কামায়, গুনাহ হবে, ঈমান যাবে না। কিন্তু দাড়ি দোষ, এটা বললে ঈমান শেষ। এই যে আমি টুপি খুললাম, কোন গুনাহ হইছে? টুপি দিলে মাথায় সওয়াব আছে, না দিলে কোনো সওয়াব নাই। কিন্তু এটা গুনার কাজ না, এটা সুন্নাহ আল মুস্তাহাব্বা, এটা উত্তম সুন্নাহ। কিন্তু যদি কেউ বলে টুপি মাথা দিও না, এটা আমার পছন্দ হয় না, ঈমান শেষ। ইসলামের কোন বিধানের সাথে সামান্য দ্বিমত করবা, তোমার ঈমান শেষ। ওই যে তুমি তখনই মুমিন যখন তুমি নিজেকে মনে করবে নাকে রশি ঢুকানো ওটের মতো, আল্লাহ রাসূল যা বলবে মানতে দেরি করা যাবে না।